আপনারা দেখছেন নিউজ ইউএনআই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গত 10ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কর্মবিরতি শেষ করার ডেডলাইন পার হওয়ার পরেও জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিগুলো নিয়ে অনড় অবস্থান ধরে রেখেছেন। বিধাননগরে অবস্থিত স্বাস্থ্য ভবনের সামনে তারা জড়ো হন, যেখানে তাদের মূল দাবিগুলি তুলে ধরেন এবং কর্মবিরতির অংশ হিসেবে প্রতিবাদ অব্যাহত রাখেন। চিকিৎসকদের যে 5 দফা দাবি ছিল সেগুলি হলো নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মের মনোন্নয়ন এবং সুবিধা বৃদ্ধি করা, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা, স্বাস্থ্য সেবা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন। এই কর্মবিরতির প্রেক্ষাপটে বিশেষ করে আরজি করে তিলোত্তমা খুন ও ধর্ষণের ঘটনা একটি বিশেষ গুরুত্ব পেয়েছে। চিকিৎসকরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিবাদ স্বাস্থ্য ভবনের সাফাইয়ের ডাক দিয়েছেন। তারা এও দাবি করেছেন যে শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, বরং সমাজের নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠাও করাও একটা জরুরি কাজ। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নিয়ে এই আন্দোলন শহর জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের কাছেও সমর্থন পাচ্ছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার কারণে প্রশাসনের দৃষ্টি এখন এই আন্দোলনের দিকে নিবদ্ধ হয়েছে। সরকার ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া আসেনি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাই যার পদত্যাগ চাইছি তার আমন্ত্রণ পত্রটাকে আমরা ঠিক ভালোভাবে দেখছি না। আমরা লালবাজার থেকে শিক্ষা নিয়েছিলাম, যার পদত্যাগ তাকে দেওয়ার পর তিনি বললেন আমি পদত্যাগ করতে চাই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে করতে দিচ্ছে না। তাই এবার আমাদের সরাসরি প্রশ্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আপনারা যদি সত্যিই সদর্থক কোনো ভূমিকা নিতে চান, ডাকটা যেন আপনাদের তরফ থেকেই আসে। চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি, ই বাবা এবং প্লে অন টিভিতে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি। नमस्कार, आप देख रहे हैं न्यूज यूएनआई।